সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে, দেখি রান্নাঘরের কি অবস্থা। তা গুড় নিছিল কালকে রাত্রে, পন্ডিতই করে ছোট ছেলেটা, বড় ছেলেটা গুড় টুর দিয়ে কি করছে আল্লাহই জানে। শরীরটা আজকে জ্বর জ্বর অনুভব হইতেছে, খারাপও লাগতেছে। তো কি করবো, বাচ্চাদের জন্য রান্না বান্না তো করতেই হবে। অলরেডি ছেলে আমার ডিম পোস্ট করে খাইছে, সকালে ডিম ভাজা দিয়ে ভাত খাওয়া হয়েছে। রান্নাঘরটা একটু মোছা টোছা দিয়ে নেই, যেহেতু রান্না বসাবো। রান্নাটা হয়ে গেলে না অনেক কাজ মনে হয় আগে গেছে, রান্নার কাজটাই আগে করব। সকালবেলা প্রতিদিন আমি রান্না করার আগে রান্নাঘরের চুলা টুলা আগে মুইছা নিই, ভালো লাগে রান্না করতে। এটা তরকারি যদি নিচে পড়েও সেটা উঠায় কিন্তু নেওয়ার মতন ইচ্ছা জাগে যে থাক নিয়ে নেই বা ধুয়ে নেই। ধুই তো নেই অবশ্যই, কিন্তু তারপরও তো নিচে পড়লে জানি সেটা নেওয়া যায়। এর জন্য সকাল লাগে মুইছা টুইছা একটু সুন্দর করে ক্লিন করে রান্না বসাইলে তেল চিটচিটে ভাবটাই হয় না। বেসনটা একটু ধোয়া দেয় দিচ্ছি সাবান দিয়ে, দেখেন রাত্রেবেলা ধুয়ে থুইছিলাম সাবান টাবান দিয়ে সব কিছু দিয়ে, তারপর আবার সকালেও সব কিছু দিয়ে নিছি। ঘড়ি রেখে গেছে, কলম রেখে গেছে, এগুলো সব আমার বড় ছেলের কাজ। ঘড়ির জন্য এখানেই করে দিচ্ছি, তার বাবার আর তার ছেলের একটা গেঞ্জি দেখেন কোথায় রেখে গেছে। দেখেন সকাল সকাল কি বের করে নিছি। তো মাছ রান্না করব, তেলাপিয়া মাছ, এটা মাছ ভুনা করবো চিন্তা ভাবনা আছে। তো মাছ বের করছি, আর বের করছি গরুর পায়া। তো ছেলে কয়েকদিন ধরে বলতেছিল আম্মু নিহারি খাবো নিহারি খাবো, বড় ছেলে। আমিও ভাবলাম রান্না করেই ফেলি, আজকে সম্পূর্ণটাই বের করে নিলাম। দেখেন এই তো ভিজাই নিলাম, দেখেন ইয়া বড়, একটা বিশাল বড়। মাঝখান থেকে ফালা করে দিলে ভালো হয়, সাইজে ছোট বিশাল বড় এক। এইটাও সেম, দেখেন এক বিঘা কি মেয়েদের কম, বিশাল বড় বড়, বেশি বড় করে ফেলছে, এত বড় ভালো লাগে না। যাই হোক পায়া তো ভিজাই দিলাম, পায়া বা নুলি যে এলাকায় যেটা বলে, আমাদের এলাকায় কিন্তু পায়া বলে না, নুলি বলে, আমরা সাভারের মানুষ নলি বলে থাকি। আর এদিক দিয়ে তেলাপিয়া মাছ ভিজাই দিছি, এটা মাছটা ভুনা করব একটু। নিচের সবজির দোকানটা আজকে বন্ধ, তো টমেটো আনার ইচ্ছা ছিল, এখন টমেটোতে এই পাশে পাবো না, ঝামেলা হয়ে গেল একটু। রান্নাঘর পানি ছেঁচতে হলে ভালো লাগে না, শুকনো শুকনো জায়গায় রান্না করতে ভালো। আদা রসুন বোঝাই দিয়েছে সব শেষ, রসুন বাটাটা আছে তো ব্লেন্ড করতে হইব আবার একটু। তো দুপুরে রান্নাটা শুরু করে দেব কিছুক্ষণ পরে, ততক্ষণ একটু ঘরের কাজ টাজ করে আসি, বারান্দা টান্দাতে গুছাই আসি, শোক দুপুরে একটু খাবার টাবার দিয়ে দিই। দেখেন বাজার থেকে কি কি নিয়ে আসলাম। আমি গেছিলাম আমাদের বাসার নিচেই, অনেক কিছু বিক্রি করে ব্যানে আসে, তো 2 মুঠা শাক নিয়ে নিছি আমি। এই 2 মুঠা শাকের দাম 40 টাকা, সবজি একেবারেই নাই। আর নিয়ে নিছি 4টা চালটা মামুর দোকান থেকে, মামু অনেক চালটা নিয়ে আসছে। এই 4টার দাম পড়ছে 40 টাকা, এক এক পিস হলো 10 টাকা করে। আর এদিকে 10 টাকার ধইনা পাতা আর জিরা নিয়েছি 100 টাকার। বগুড়ার বিখ্যাত আলু, দেখেন ছোট ছোট, এটা কিন্তু ভাজি টাজি করলেও ভালো লাগে। আর একটু আদা, যেহেতু নিহারি রান্না করব আদার দরকার, আদার আমার শেষ হয়ে গেছে। আর 3টা টমেটো, তেলাপিয়া মাছ ভুনা করার জন্য আমি 3টা টমেটো নিয়ে আসছি। এখন হলো তেলাপিয়া মাছ ভুনা আর শাক ভাজিটা আগে করে নিব, আর ভর্তা। আর নিহারিটা আমি ঘন্টা খানিক পরে বসাবো। আর চালটা তো এখন আচার দিব না, চালটা এখন রেখে দেব,
কালকে দিব, আজকে সম্ভব না এত কিছু করা। এগুলো একটু নিয়ে আসলাম, দেখি কচুর মুখে কত দূর হইল। এখনও দেখেন হইতেছে, সিদ্ধ হয় নাই। মাছটা ভিজে গেছে, মাংসটা আমার ভিজে গেছে। দেখেন রান্নার সব কিছু আমি গুছিয়ে ফেলছি। মাংসটা ধুয়ে টুয়ে আমি পরিষ্কার করে নিছি নলিগুলা। এটা কিছুক্ষণের মধ্যে এটা বসাই দিব, এটা একটু পরে বসাই, আগে মাছ আর শাকটা আগে রান্না করে নিই। এখানে তেলাপিয়া মাছটা বরফ থেকে ছেড়ে দিছে, এটা আমি টমেটো দিয়ে ভুনা করব আর শাকটা রান্না করব। শাকটা ধুয়ে টুয়ে আমি একদম পরিষ্কার করে নিছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি, মশলা সব বের করে নিছি। আদাটা ব্লেন্ড করতে হবে, আর একটু আদা লাগবে, জিরাটাও আর একটু লাগবে। এটা কিছুক্ষণ পরে আমি এটা করতেছি, কারণ এই মাছটা আগে বসাই দিয়ে নিই। আর এদিক দিয়ে ধইনা পাতা, শাকের জন্য রসুন সবই কিন্তু আমি কেটে নিছি একদম। দেখেন সব কিছু জোগাড় করে নিলে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝামেলা হয় না এরকম। তো এদিক দিয়ে আমি মাছ ভাজাটা শুরু করে দিব। আগে একটু তেল আগে থেকে ছিল, ওইটার মধ্যে দিয়ে দিব। আর এক চুলায় আমি শাক দিয়ে দিব। আর শাকটাকে সিদ্ধ হইতে দিই। শাকটা তো দিয়ে দিলাম। শাকটা সিদ্ধ করে নেব। মাছটা একটু দুচুলা রান্না করতে গেলে না আমার খুব ঝামেলা ফিল হয়। আপনাদের ভাই জরুরি কাজে বের হয়ে যাবে, এর জন্য তাড়াতাড়ি করতেছি। দেখেন ভর্তাটা কিন্তু আমার বানানো শেষ, এখন তাড়াহুড়া শুরু করে দিছি। দেখেন শাক ভাজি আর এই ভর্তাটাই আমি আপাতত রান্না করতে পারছি। এই তো মাছ ভুনাটা করতে আসলাম এখন। অলরেডি কিন্তু দুপুরের খাবারটা শেষ, ভর্তা শাক দিয়া। আজকে সব কিছু এলোমেলো হয়ে গেল, এখন মাখাইনি। সব মশলা দিয়ে নিহারিটা কিন্তু আমি চুলার উপরে বসাইয়া দিয়েছি, আস্তে আস্তে হইতে থাকুক। এটা দেখেন নিহারিটা কিন্তু আমি বসাইয়া দিছি, এই দেখেন। হইতেছে। আর দেখেন ওই মাছ ভুনাটা আমি করে ফেলছি। এই তো টমেটো দিয়ে একদম মাখা মাখা করে আমি মাছ ভুনা করছি। যাই হোক মাছ ভুনাটা এখন আর খাবো না আমরা, যেহেতু দুপুরের খাবার দাবার শেষ, তা রাতের বেলা খাবো। আর এটা হোক। দেখেন রান্নাঘরটা আমি একদম মুছে টুছে পরিষ্কার করে ফেলছি, অনেক থালাবাটি অনেক কিছু হয়েছিল। দুপুরের খাবারের প্লেট হাঁড়ি পাতিল রান্নায় কত কিছু ব্যবহার হয় সেটা তো জানিনি। সব কিছু একদম ধুয়া টুয়ে আমি পরিষ্কার করে ফেলছি। দেখেন কত কিছু। রান্নাঘর আমি ফ্লোর টোলের একদম মুছা টুছে ক্লিন করে ফেলছি, পাপোসটা বিছাই দিয়েছি সব কিছু। রান্নাঘর অল পরিষ্কার। রান্নাটা হোক, ততক্ষণ আমি আমার অন্য কাজগুলো করি। এই তো বারান্দায় চলে আসলাম, প্রায় বিকেল টাইম। দেখেন কাজ করতে করতে রান্না বান্না করতে করতে কিন্তু আমার একদম বিকেল হয়ে গেছে। তা আসলে আগে সবার আগে চোখ পড়ে বাগান বিলাসের উপরে আর জুই গাছের উপরে। এখন চোখের সামনে এরা দুজনই আছে। তো আসলাম একটু বারান্দায় সুখ দুঃখকে দেখতে, আপনাদের সাথে একটু শেয়ার করতে। এই তো আমার সুখ দুঃখ। হ্যালো বেবি। তো দেখি রান্নাটা আমার কত দূর। বিকেলটা কিন্তু অনেক সুন্দর। এই দেখেন নিহারিটা আমি রান্না করে ফেলছি, আপনাদের সাথে শেয়ার না করলে হবে বলেন আমার প্রিয় আপু ভাইয়ারা। এই তো নিহারি খাইতে গেলে তো রুটি লাগবে, রুটি পাবো কোথায়? হ্যাঁ রুটি কিন্তু আপনার ভাই আনতে গেছে। থাক দেখি আমার রাদিয়ান কি করে। রাদিয়ান, হ্যাঁ আল্লাহ তুমি গোসল করতেছো এখন? তাড়াতাড়ি আসো
ঠান্ডা লেগে যাবো। আল্লাহ, সন্ধ্যার আজানের পর কি কেউ গোসল করে? তুমি না দুপুরে গোসল করছো একবার, দেখছেন? এখন আবার গোসলে ঢুকছে। এই যে আমি ওদিকে গেছি রান্নাঘরে, আর লুকায় লুকায় ঢুকা পড়ছে। আপনাদের ভাই আসছে রুটি নিয়ে, দেখি কি নিয়ে আসছে পাপা। কি ওই ওই ইয়ে পেয়ারা, আমার প্রিয় ফল পেয়ারা আর রুটি। না দিন ওইটা খুলো। খাও। বসতেছে। অনেক মজা হয়েছে না? রাদিয়ান কেমন হয়েছে মাম্মা? নিহারি মজা হয়েছে? মজা হয়েছে না মা? খাইতেছি তো। সারাদিন রান্না বান্না করতে করতে তো আমার অনেকটা সময় চলে গেছে, কিন্তু তারপরও কষ্ট করার পরও যে হাজব্যান্ড সন্তানরা খেয়ে খুব ভালো বলছে, খুব খুশি হয়েছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, আসলেই মজা হয়েছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।